ঠিক আছে। তো হ্যালো গাইস, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ঘর থেকে অনেকটা দূরেই শীতলা পুজো। তো শীতলা পুজোয় আমরা যাচ্ছি, মনির মানসিক ছিল, তো বাতাসও হরিণর। তো ওখানে আজকে পুজো হচ্ছে, আমরা রেডিও হয়ে গেছি। দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, 2টো বাজে না মা? 2টো না 2:30? 2টো বাজে। 2টো? হ্যাঁ। তো এখন আমি আর মনি দুজন মিলে যাচ্ছি পুজো দিতে। তো ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে, এখনো গন্ডি কাটা আরম্ভ হয়নি মনে হয়, এখনো মাইকে অ্যানাউন্স পাচ্ছি না। তো অনেকটা দূরেই আমাদের ঘর থেকে, কিন্তু মাইকে অ্যানাউন্স করছে ওটাই শুনতে পাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন ঘরে রান্না বান্না করছিলাম বলে দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। নোংরা দেখে তো এখন দুজনে বেরিয়ে পড়েছি, রাস্তাতেই আছি, দেখতেই পাচ্ছ। এখন অনেকটা রাস্তা যেতে হবে, তাই তো? হেঁটে হেঁটে এখন গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে, অ্যানাউন্স করছে, তাড়াতাড়ি যাই। তো দেখো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের মানে প্যান্ডেলে না যেতে যেতেই দেখছি মানে অঞ্জলি আরম্ভ হয়ে গেছে আর গন্ডি কাটাও হয়ে গেছে। আর আমার বলতে গেলে খুবই দেরি হয়ে গেছে, কেন ঘরের কাজ করতে করতে 2টো বেজে গেছিলো। গিয়ে দেখছি সবাই গন্ডি কেটে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে। তো আমিও ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সোফার উপরে একটা মিষ্টার প্যাকেট আছে আর ফুল আছে, পদ্ম ফুল। ও হয়ে গেছে তো। সুশোভিতে মম বিঘ্ন বিনাশায় শীতলা দেবৈ নমস্তুতে। আরে গেরে এখন আমাদের পুজো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি চন্দ্রমৃত্যু নিয়ে, দেখতে পাচ্ছ আমাদের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য চন্দ্রমৃত্যু নিয়ে যাচ্ছি। আর এদিকে এতটা মাইকের অ্যানাউন্স হচ্ছে, মানে শোনাই যাচ্ছে না। ফল খেতে আরম্ভ করে দিয়েছি। সকাল থেকে না খেয়েছিলাম, এখন অঞ্জলি হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। আর এত গরম পড়েছে আজকে, এই জন্য আগেই তরমুজ খেতে আরম্ভ করে দিয়েছি। তরমুজ আর কলা খেয়ে থাকবো, রাত্রে কি খাবো জানি না। এই একটাই কলা ছিল? হ্যাঁ। তুমি কলা খাবে? আমি খেয়ে নি, আমার খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি। দেখতেই পাচ্ছ উপোস করে আমার মা ক্লান্ত হয়ে গেছে, সে এখন দই আর কি চিড়ে খাচ্ছে। সকাল থেকে কিছু খায়নি বেচারিটা। সকাল দেখালে একটা কলা আর একটুখানি তরমুজ খেয়ে আছি। আর এখন তোমাদের দাদাভাই দই এনে দিয়েছে, এক্ষুনি খাটে পড়ে যেত। বসে বসে দই আর চিড়ে খাচ্ছি, যেটা একদম আমার একদম কি বলবো ভাল লাগে না, একদম অপছন্দ জিনিস, যেটা আমার একদম দেখলে চোখে বিষ, কিন্তু খেতে হবে, কেন আর কিছু খাওয়ার উপায়ও নেই, কিছু খেতেও পারবো না। তুমি আবার সাবুও খাও না। সাবুও খাই না, ছাতুও খাই না। আর বাঙালি তো ভাতের দিকে যেন মনটা যাচ্ছে, মানে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে একটা আলু সিদ্ধ ভাত খেলে ভালো হতো। কিন্তু যাই হোক, উপোস করেছি, এইগুলোই তো খেতে হবে। আমার চিড়ে দই খেলে বড্ড গা গোলায়, আর সাবু তো আমার মানে গলা থেকে নামেই না, আর ছাতু তো খেলে আমার গা গোলায়, কি খাবো? ওনার মতন ঠিক আমিও হয়েছি। ফল খেলে, ফলটা খেতে ভালোবাসি, কিন্তু রাত্রে খাবো না, গ্যাস হয়ে যায় যদি। ওই জন্য খিদেও পেয়েছে, দই চিড়ে খাচ্ছে, আর এটাই খেয়ে থাকবো, আর কিছু খাবো না, কারণ বেশি খেলে আবার আমার বমি হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতন টাটা।